কান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ, তালে তালে হাসি কান্না হীরা ভাইয়া না কিছু লাগবে না, দেখছি আমি একটু। ভাই এগুলোর রেঞ্জ কেমন? রেঞ্জ ভাই আপনার শুরু হয় 15 থেকে, বিভিন্ন রেঞ্জ আছে। সেমি অ্যাকোস্টিক 20 থেকে শুরু, আর ট্রান্স অ্যাকোস্টিক 24.5 থেকে শুরু। আচ্ছা 15 থেকে শুরু না? 15 থেকে পিওর অ্যাকোস্টিক শুরু। না না এখন আপাতত কিছু লাগছে না, আমি দেখছি। দেখেন কি ঠিক আছে ভাইয়া, আমি আসবো না আবার। আসেন থ্যাংক ভাইয়া। ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ আসতেছি, এখন আসছি। সরি গাইস, আমার একটা আসতে হইতেছে। আজকে বিকালবেলা আমার একটা লাইভ আছে, আপনার সাথে আমার পেজ আছে রাইট? তো আপনারা একটু দেখেন লাইভটা, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।
সো আমার একটা ভাইয়া রিকোয়েস্ট দিছে কি গান জেমসের বাংলাদেশ। অ্যাকচুয়ালি ছোটবেলায় শিখছিলাম অনেক, বাট আইল গিভ ইট আ ট্রাই। সো অ্যাজ রিকোয়েস্টেড জেমসের বাংলাদেশ, লেটস ডু ইট। বিস্মিত মাধবীর জলে ভেজা কবিতায় সরোয়ার দিন শেরে বাংলা ভাষা নিষেধ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সেনা শীষে মিশে থাকা শহীদ জিয়ার শকুন বাসায় আজকে থেকে কোনো গিটার চলবে না। আসসালামু আলাইকুম, আমি হাসানুজ্জামান আলবান্না বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজের এডুকেশনাল সাইকোলজিস্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমরা কথা বলবো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এবং এর প্রভাব নিয়ে, এবং এই ডোমেস্টিক ভায়োলেন্স না করে কিভাবে অন্যভাবে আপনার শিশুকে আপনি লালন পালন করতে পারেন। ডোমেস্টিক ভায়োলেন্স প্রধানত দুই ধরনের, একটিকে আমরা বলি ডিরেক্ট ডোমেস্টিক ভায়োলেন্স বা সরাসরি ডোমেস্টিক ভায়োলেন্স, আরেকটি হচ্ছে ইনডিরেক্ট বা সরাসরি নয় এমন ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স। ডিরেক্ট ডোমেস্টিক ভায়োলেন্স যেটা, সেটা হচ্ছে পরিবারের কারো দ্বারা সরাসরি কোনো ব্যক্তি শারীরিক, সেক্সুয়াল, মানসিক এবং আর্থিক ভাবে যখন নির্যাতনের শিকার হয় তখন এটিকে আমরা বলি সরাসরি বা ডিরেক্ট ডোমেস্টিক ভায়োলেন্স। এখন ইনডিরেক্ট ডোমেস্টিক ভায়োলেন্স তাহলে কোনটা? ইনডিরেক্ট ডোমেস্টিক ভায়োলেন্স যাওয়ার আগে আমি একটু বলে নিতে চাই যে এই যে সরাসরি ডোমেস্টিক ভায়োলেন্স বলছে, এইটার প্রভাবটা আসলে একজন ব্যক্তির উপর কিরকম পড়ে। এই প্রভাবটা আবার দুই ধরনের, একটি হচ্ছে শর্ট টার্ম এবং আরেকটি হচ্ছে লং টার্ম প্রভাব বা লং টার্ম ইফেক্ট। শর্ট টার্ম ইফেক্টটা হচ্ছে বা প্রভাবটা হচ্ছে যে একজন যে ব্যক্তি ডোমেস্টিক ভায়োলেন্স বা নির্যাতনের শিকার হচ্ছে সে ব্যক্তির সঙ্গে একটা ফিয়ারফুল বা ভীত সন্তুষ্ট অবস্থায় থাকে, অনেক সময় মেমোরি লস হয়। ইনডিরেক্ট ডোমেস্টিক ভায়োলেন্সটা হচ্ছে যে পরিবারের কেউ যদি দেখে পরিবারের অন্য কোনো মেম্বার দ্বারা কেউ একজন নির্যাতিত হচ্ছে, যেমন ধরেন যে মা বাবার দ্বারা শারীরিক মানসিক ভাবে নির্যাতিত হচ্ছে বা বাবা মায়ের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, বা ছোট ভাই দেখছে বড় ভাই বাবা বা মায়ের দ্বারা নির্যাতিত হচ্ছে শারীরিক ভাবে, এবং এমনও হতে পারে যে সেক্সুয়ালি অ্যাবিউজড হচ্ছে, এবং পরিবারের অন্য কেউ কারো দ্বারা নির্যাতিত হচ্ছে। এই যে নির্যাতনটা, এই যে নির্যাতন দেখাটা, এটিকে আমরা বলছি ইনডিরেক্ট ডোমেস্টিক ভায়োলেন্স বা সরাসরি না, নিজে সরাসরি নির্যাতিত হচ্ছে না কিন্তু নির্যাতিত হতে দেখছে, এটিকে আমরা বলছি ইনডিরেক্ট ডোমেস্টিক ভায়োলেন্স। এখন এটির আবার কিছু প্রভাব রয়েছে। ওই যে শর্ট টার্ম কিছু প্রভাব একটু আগে বলেছি, এখন আসি লং টার্ম কি কি প্রভাব একজন ব্যক্তির উপরে বা একজন শিশুর উপরে পড়ে, সেগুলো হচ্ছে লং টার্ম ইফেক্টের মধ্যে প্রথমটি হচ্ছে যে এক ধরনের পিটিএসডি বলে থাকি আমরা এটিকে, এক ধরনের ট্রমা বা সবসময় জীবনে একটি ভয় নিয়ে বেড়ে ওঠে এবং পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে, যেটা আমরা সংক্ষেপে পিটিএসডি বলে থাকি। এছাড়াও অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে নিজেকে কোনো জায়গায় প্রকাশ করতে পারে না, ইন্ট্রোভার্ট হয়ে যায় বা সবসময় নিজের মধ্যে থাকে, অন্য মনস্ক থাকে, এবং তার ব্যক্তিত্ব বিকাশেও একটি বড় ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। ব্যক্তিত্বটি পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে, যার জন্য সে প্রতিটি পর্যায়ে কোনো না কোনো ভাবে পিছিয়ে থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে লং টার্ম একটি ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়।
এছাড়াও রয়েছে যে অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় যে কিছু কিছু গবেষণা থেকে দেখা গিয়েছে যে অনেক ব্যক্তি সাইকোপ্যাথ হওয়ার পেছনে ডোমেস্টিক ভায়োলেন্সটা এর কারণ হিসেবে দাঁড়িয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্সের প্রভাব আসলে কতটা মারাত্মক হতে পারে। আপনার শিশু নিজের কাছে যেতে একটি বড় বাধা, সুতরাং তাকে নির্যাতন না করে আপনি চেষ্টা করতে পারেন তাকে কোনো একটি বিষয় তাকে যতক্ষণ সম্ভব বা আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন সবসময় বুঝিয়ে বলা। এই বয়সটাতে যেটা দেখা যায় সবসময় একটা কিউরিয়াসিটি থাকে তাদের মধ্যে, যার কারণে আপনি যখন কোনো একটা জিনিস তাদের সামনে ব্যাখ্যা করে বলবেন তারা খুব সহজেই সেটি মেনে নেওয়ার চেষ্টা করবেন। তা আসলে শারীরিক বা মানসিক বা সেক্সুয়াল নির্যাতন না করে আপনার বাচ্চাকে বোঝার চেষ্টা করুন, এবং আপনি যদি আপনার মতো করে তাকে গড়ে তুলতে চান, যে পরিবর্তনগুলো তার মধ্যে দেখতে চান, আগে সেই পরিবর্তনগুলো নিজের মধ্যে নিয়ে আসুন এবং প্রয়োজনে তাকে কাউন্সেলিং করাতে পারেন। আশা করি আমরা সবাই ডোমেস্টিক ভায়োলেন্স থেকে বিরত থাকবো।